হাই ফ্রেন্ড, কয়লার খনি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বেশ ভালো লাগলো জায়গাটা, খতরনাকও জায়গাটা, বেশ আতঙ্কও জায়গাটা, বাট পরিবেশটা ওরকম মানুষজন ওখানে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেল। তো মোটামুটি আমার ভালো লাগে, মোটামুটি কি জাস্ট অসাধারণই লাগলো জায়গাটা। মানে ঝাড়খণ্ডের একটা ফেমাস জায়গা কয়লার খনি, যেখানে কয়লা ভর্তি। যতটা আগাচ্ছি তত কয়লার পাহাড়, ন্যাচারাল পাহাড়গুলো এখনও দেখা হয়নি, দেখবো। বাট কয়লার পাহাড় দেখে খুব ভালো লাগলো। নেক্সট টার্গেট আমরা এখন যাচ্ছি ভাটিন্ডা ফলস। তো ভাটিন্ডা ফলসটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, আশা করি ভালো লাগবে। ভাটিন্ডা ফলসটা কিন্তু অসাধারণ জায়গা, যেমন ঝর্ণা, পাহাড়। আর বাবি তো একদম ঘুমিয়েই পড়েছে। বাট অনেকটা সকালবেলা আমরা পৌঁছেছি তো হোটেলে, তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট। বাবি তো বেশি রেস্ট নিতে পারেনি, যতটা ঘুমিয়েছিল সব পুরোটাই ট্রেনে ঘুমিয়েছিল। বাট ঘুরতে গেলে তো ঘুমালে চলবে না, বলো ফ্রেন্ড, ঘুমালে চলবে? ঘুরতে গেলে মন খুলে ঘুরতে হবে, খাওয়া দাওয়া করো আর জাস্ট ঘোরো। ওয়েদারটা, রোদ্দুরটা বেশ ভালোই ছিল, আর রোদ্দুরের তাপটা খুব ভালো ছিল। বাট জায়গার প্রকৃতিটা দেখে মনটা জাস্ট ভরে গেল ফ্রেন্ড। ঝাড়খণ্ডে কয়লার খনিটা দেখে যেমন ভালো লেগেছিলো, এই জায়গাটা এসে আর একটু মনটা ভালো হয়ে গেল। ঢুকে একটু এন্ট্রি টিকিটটা কাটতে হলো। তোমরা যদি ধানবাদে আসো তো প্লিজ ধানবাদ আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। ধাপে ধাপে এত সুন্দর সুন্দর জায়গা যে এখানে থাকতে পারে, এত সুন্দর জায়গা, প্রকৃতির এত সুন্দর জায়গা, তোমাকে জাস্ট কি বলবো। আমার তো খুব ভালো লাগলো। প্রথমে যখন আমি ঝাড়খণ্ডে কয়লার খনিটা ঢুকেলাম, আমি ভাবলাম প্রচণ্ড গরম, মনে হয় ওয়েদারটা এরকমই থাকবে, গরমে সত্যি ঘুরতে ভালো লাগে না। যখন এই জায়গাটা প্রকৃতিতে এলাম, মনটা আরেকটু ভালো হয়ে গেল। জায়গাটা আমার এত ভালো লাগলো, তোমাদের কি বলবো। ঝর্ণার প্রকৃতিটা দেখে আমার জাস্ট মনটা ভরে গেল। বেশ ভালো করেছি, এনজয় করছিলাম। তোমরা এখানে আসতে পারো। সমুদ্র অনেক ঘুরেছি, যেমন পুরী, দীঘা অনেক ঘুরেছি। তো আমাদের টার্গেট ছিল দীঘাতে যাওয়ার, বাট হাজব্যান্ডই বললো যে অনেক তো সমুদ্রে স্নান করলে, অনেক তো সমুদ্রে ঘুরলে, একটু পাহাড়ের মজাটা নাও, একটু ঝর্ণার মজাটা নাও। তাই জন্য আমরা এই গরমের ছুটিতে বাবিকে নিয়ে চলে এলাম পাহাড় আর ঝর্ণাতে। অসাধারণ জায়গা ফ্রেন্ড, বেশিক্ষণ সময় লাগেনি আমাদের কলকাতা থেকে ঝাড়খণ্ড আসতে, একদম বেশিক্ষণ সময় লাগেনি। আমরা খুবই এনজয় করছি, বাবি খুবই মজা করছে, খুবই আনন্দ করছে, ওকে দেখেই বুঝতে পারবে। আর জায়গার প্রকৃতিটা এত সুন্দর, ও বারবার জিজ্ঞেস করছে কেমন লাগছে বলো, দীঘা বেশি ভালো না ঝাড়খণ্ডের এই জায়গাটা ভালো? তো ওকে আমি বারবার একটাই কথা বলছি, সমুদ্রের মজা সমুদ্রের কাছে, ঝর্ণার মজা ঝর্ণার কাছে, আর পাহাড়ের মজা তো পাহাড়ের কাছে। যার প্রাকৃতিক সুন্দর যেমন, তার মজা কিন্তু তেমন। কাউকে আমি ফার্স্ট বা সেকেন্ড থার্ড কোনো নাম্বার দিতে চাই না। দীঘার পরিবেশ আলাদা, আর ঝাড়খণ্ডের এই সমুদ্র এই নদীর এই ঝর্ণার প্রকৃতি আলাদা। আমাদের খুব ভালো লাগলো, খুবই মজা করলাম, খুবই আনন্দ করলাম। আর প্রচণ্ড একটু গরম ছিল, এটাই বড় কথা। আজকে কোনো বৃষ্টি ছিল না, একটু গরম ছিল। বাবির এই গরমটাই একটুখানি খারাপ ছিল। বাট জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল মন খুলে এই জায়গাটা বসে থাকি। ঝাড়খণ্ডের এত সুন্দর ভিউ, তোমাদেরকে কি বলবো। বাবি তো খুবই মজা করেছে, আমিও খুব মজা করেছি, খুবই এনজয় করলাম ফ্রেন্ড। তো প্লিজ সাথে থাকো, পাশে থাকো, আমার পুরো ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো, সাবস্ক্রাইব করে ভালোবাসো, আর সাথে থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। তোমাদের সাথে আছি, পাশে আছি, নতুন ভিডিও তোমাদের সাথে সব শেয়ার করছি। আর তোমাদের ভালোবাসা না থাকলে কখনো কোথাও আগানো যায় না। বন্ধু করতে হবেই, আর বন্ধু করতে গেলে আমাকেও বন্ধু হতে হবে। আর তোমাদের সাথে বন্ধুত্বের হাত আমি সবসময় বাড়িয়ে দিয়েছি। যে ফ্রেন্ড আমাকে সবসময় সাপোর্ট করে, সবাইকে আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি। এত সুন্দর ভিউ দেখে জাস্ট মনটা আবদ্ধ। চলো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, সাথে থাকবে, পাশে থাকবে, কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আমার ভিডিওটা কেমন লাগলো। আমার জাস্ট দুর্দান্ত লাগলো ঝর্ণার ভিউটা, সমুদ্রের আবহাওয়া আলাদা আর ঝর্ণার আবহাওয়া আলাদা। নেক্সট টার্গেট আমরা এখন যাবো রাম মন্দির। চলো ফ্রেন্ড, তোমাদের রাম মন্দিরের ভিডিওটা দেখাবো, লেটস গো।